গোলাপ আপনারা যে গাছটি করেন সবাই কিনে নিয়ে যান, কিন্তু শীতের পরে গরম পড়ার সাথে সাথে তার প্রবলেম শুরু হয়ে যায়, গাছে ফুল থাকে না। আমরা বড়ি গোলাপের ফুল হয় না, কেন হবে না? মাটিতে গাছে তো ফুল হয়, এখানে হবে না। আসুন আর একটুখানি দেখি। এখানে মাটিতে বেশ কিছু নতুন গাছ পটিং রয়েছে, গাছগুলো রিসেন্ট পটিং। দেখুন মাটিতে পটিং রয়েছে, তারও ফুল আসছে। আমাদের ফুল আসে না, তার কারণ এবার দেখাই। এটি কুঁড়ি সমেত গাছ ছিল, আমি কুঁড়িটি কাটিনি। এই গাছগুলো দেখুন কুঁড়ি কাটা আছে, যার কুঁড়ি কাটা হয়েছে তার কিন্তু নতুন ডাল উৎপন্ন শুরু হয়ে গেছে। এর সুন্দর ব্যাসেল শ্যুটও আসবে, ব্যাসেল শ্যুট আসুক, এখান থেকে শুরু হবে। যেমন এই বেরোচ্ছে, এখানে একটি ব্যাপার, এই ব্যাসেল শ্যুট সব যে ব্যাসেল শ্যুট হবে তাই নয়, সাথে করে এলা ডালও আসতে পারে, সেটি আপনারা জানেন যারা গোলাপ করেন। আর এই ধরনের ফুল যারা নিতে চাইছেন, ফুল নেওয়া বন্ধ করুন গাছ যদি ভালো করতে হয়। তার কারণ এই ফুলই গাছটার গ্রোথ ফার্স্ট নষ্ট করে, যার জন্যই আপনাদের গাছগুলো মরে। আরেকটি ব্যাপার, এখানে কিছু সিন্ডারের গাছ করেছি। আজকে ভিডিওটির মাধ্যমে আমরা সিন্ডারে গাছ করা ঠিক কীভাবে করলে সিন্ডারের গাছটি করতে পারবেন। আপনারাও চান আমাদের চ্যানেলে আগে এত বড় বড় গাছ সবই তুলে ধরেছি। সিন্ডারের ওপরে কত সুন্দর গাছ করে রাখতে পারা যায়, একটু যত্নর ব্যাপার থেকে যায়, বিশেষত গরমের সময়। সেই সময়টায় কী করে জল দেবেন তার জন্য বিস্তারিত আলোচনা আমরা করব, সাথে করে তাদের যা এক্সপার্ট তাদের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, এই কথা দিলাম। এতে অঙ্গীকারবদ্ধ আমাদের অভিজিৎ হর্টিকালচার। আসুন আজকের সিন্ডার, মাটি, আরও অন্য কোনো মিডিয়ায় যদি আমরা গাছ করে নিতে পারি, এই তিনটে মিডিয়ার ওপর আলোচনা করব আমরা। তিনটে মিডিয়াতেই গাছ করা যেতে পারে, সব থেকে ভালো গাছ কোনটিতে হয় সেটিও বলবো। আর পরিচর্যা যাতে আপনারা হাইড্রোপনিক, সেমি হাইড্রোপনিক, টোটালি মাটি, সব করার উপর আলোচনা থাকবে। সঙ্গে থাকুন। নতুন হলে ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক আজকে গোলাপের এপিসোড। গোলাপগুলো দেখাচ্ছি কিভাবে গাছ করা হয়েছে। প্রথমে শুরু করা হোক মাটিতে, মানে বাগানে যারা গাছ করেছেন ঠিক কীভাবে গাছ করবেন। এখানে একটি ছোট্ট গোলাপ বাগান, আর সেই গোলাপ বাগানে এখন দাঁড়িয়ে আছি। অনেক গাছই নতুন পোতা আছে, এর মধ্যে কিছু পুরনো গাছও রয়েছে। পার্টিকুলার এই জায়গাটায় জল জমে গিয়েছিল, কেন আমি এখানটায় এলাম, গাছে ফুল নেই শুধু দেখাতে নিয়ে এলাম। গোলাপ গাছ জল প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, কিন্তু গোড়ায় জমা পছন্দ করে না। অনেকেই স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় গোলাপ গাছ পুঁতে ফেলেন, অতিরিক্ত জল দিতে থাকেন, ভাবেন প্রতিদিন জল দিলে গাছ ভালো হবে, কখনো হতে পারে না। সেই কারণে এখানটা নিয়ে এলাম আমি। এই যে পার্টিকুলার পেছনে দেখাবো একটি ডোবা রয়েছে, একটু দেখুন এই ডোবা। আর এই পেছনে উল্টো দিকে ওপাশে দূরে দেখতে পাচ্ছেন এই মাঠের ধারে আরেকটি ক্যানেল রয়েছে, যেটি একটি গড়। আমাদের অভিজিৎ হর্টিকালচারের পুরনো একটি ভিডিওতে সেটা দেখানো হয়েছিল। এই গড়, এই দুটির মাঝখান দিয়ে জলপ্রবাহ হতে থাকে বর্ষার সময়। পার্টিকুলার এই ডোবাটি ফিল আপ করার জন্য ওই জল গড়িয়ে এসে ঢোকে। আর ওই জল এইখানে প্রতিটি বড় বড় গাছ, মানে এতখানি বড় বড় গাছ সব ছিল, সেই জলে ডুবে গিয়ে সেই গাছগুলো মরে গেছে। সেই জন্য আপনাদের কাছে একটি প্রার্থনা, অভিজিৎ হর্টিকালচারের তরফ থেকে গাছ করুন, গাছের গোড়ায় জল জমা বন্ধ করুন। এই ধরনের আমরা যেমন ধান চাষ করি ঠিক সেই রকমভাবে করে রাখা হয়েছে এই জায়গাটিকে, যাতে করে গোলাপ গাছগুলো বর্ষায়, বিশেষত বর্ষায় গাছ নষ্ট না হয়। আরেকটি জিনিস এখানে আমার চোখে পড়লো, আপনাদের সঙ্গে তুলে ধরা খুব প্রয়োজন। আমি এক্ষুনি বললাম ব্যাসেল শ্যুট 90% লোকের গাছ মরে যাওয়ার মেন কারণ। গাছ কিনে নিয়ে যান, গিয়ে আর দেখেন না, গাছটি ভাবেন নতুন ডালপালা বেরোচ্ছে, গাছটিকে মারার জন্য, বড় হওয়ার জন্য নয়। এই গাছটি ডেফিনেটলি বেঁচে থাকবে, জীবনে ফুল আর হবে না। তার কারণ হচ্ছে এই যে পার্টিকুলারিটি হচ্ছে এলা ডাল, একে একদম দেখার সাথে সাথে গোড়া থেকে ভেঙে দেওয়ার দরকার আছে। শুধু ওটি এলা নয়, এখানে অনেক এলা বেরোতে পারে। এইটি হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। এই দেখুন গ্রাফটিং পয়েন্ট জায়গাটি, এই জায়গাটা, অর্থাৎ এই গ্রাফটিং এর ওপর থেকে যেটি বেরোবে, এই গ্রাফটিং দেখে নিন, ভালো করে দেখাচ্ছি আমি। এই গ্রাফটিং এর যেই জায়গাতে এর ওপর থেকে যেটি বেরোবে, আমাকে আবার কেউ বিশেষজ্ঞ মনে করবেন না, অনেকেই ভাবেন আমি হয়তো বিশেষজ্ঞর মতন কথাগুলো বলছি। আপনারা যারা জানেন দেখবেন ভিডিওটিকে, কমেন্টসও করার দরকার নেই, দেখবেন। কিন্তু ওই ভুল বলেছি বলে আমাকে তুলে ধরা ডেফিনেটলি দরকার আছে। যারা জানে না তারা ভিডিওটি দেখবেন, চেষ্টা করবেন যে আমি যদি ভালো কিছু আপনাদের কাছে জানাতে পারি। যাদের গাছ মরে যাচ্ছে, গাছ কিনে আশাহত হন, সুন্দর সুন্দর গোলাপ পরে নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়, সেই জন্য এই ভিডিওগুলো করা আমাদের।
আর এই ভিডিওর মাধ্যমে আজকের অমিত নাম্বারটি বলছি 9913855170। যে কোনো কিছু দরকার পড়বে ফোন করে নিতে পারেন 8777373976 দুটি নাম্বারে। আসুন, এই যে পার্টিকুলার গ্রাফটিং যে পয়েন্টটি দেখাচ্ছি, এই গ্রাফটিং পয়েন্টের ওপরে যে গাছগুলো হবে এই গাছটাতেই পার্টিকুলারলি ফুল ফুটবে। তাহলে গ্রাফটিং এর বাকিটাই জায়গাটি কি, এই যে পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন, গ্রাফটিং এখান থেকে হয়ে যাওয়ার পরে এইটা বেরোচ্ছে, এটিও এলা। তাহলে নিচেরটি এটিও এলা, একটু নজর রাখার প্রয়োজন। গোলাপ প্রচণ্ড পরিমাণে ভালোবাসার গাছ, ওই জন্যই এটি ভালোবাসার ফুল। আর এই ভালোবাসা না দিলে, অ্যাটেনশন না দিলে গোলাপ কখনো হতে পারে না ভালো। সুন্দর সুন্দর গোলাপ করুন, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন। আশা করি এর পরবর্তীকালে সেটি সিন্ডারে করুন, সিন্ডার দিয়ে ইটের কুচি দিয়ে কাজ করুন, সেটিও হবে, মাটিতেও হবে। আরও অন্যান্য কোনো কিছু মিডিয়ায় আপনি তৈরি করতে, যে 3খানা মিডিয়ার ওপর গাছ দেখাবো বলেছি আমি প্রথমেই, সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। ডেফিনেটলি কিছু ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করছি। এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মধ্যে থেকে আজকে চয়েস করে আপনাদের সামনে আমি হাইড্রোপনিক, সেমি হাইড্রোপনিক আর মাটিতে 3 রকম গোলাপ একসঙ্গে করব। তার মধ্যে বিশেষত যেটি আলোচনা করব হাইড্রোপনিক, সেমি হাইড্রোপনিকের ওপরে। আর 3খানা মিডিয়ার ওপর তো বলেছি, 3টে মিডিয়ার ভিডিও থাকছে। যেটি যার সুবিধা হবে সেইভাবে গাছ করবেন, গাছ ভালো হতে বাধ্য। আর বলতে পারেন আপনার গাছে ফুল নেই কেন? কারণ আমি ফুল নিয়ে তো কেটে ফেলে দিয়েছি, ফুলটা থাকবে কোত্থেকে? আমি অর্ধেক গাছের ফুল কেটেই ফেলেছি, কেন আপনি আপনাদের মতন গাছ মেরে ফেলতে চাই না বলে ফুলটা কেটেছি। যদি ফুল চান, এখনো প্রচুর দিন বাকি আছে, এখনো 2, 2.5, 3 মাস আপনাদের ফুল ফুটবে গাছে, আপ টু এপ্রিল অবধি। একটু ওয়েট করে থাকতে হবে। দেখুন গাছগুলো আমি বেছে নিচ্ছি। এই গাছটিতে ফুল কেটে ফেলে দেওয়া হয়েছে, এই গাছটিকে আমি চয়েস করছি। আমি ফুল এখানে সামনে কেটে ফেলে আপনাদের দেখাচ্ছি না, কারণ এটি নার্সারি, একটি নার্সারি সব গাছে যদি ফুল কেটে ফেলি তাহলে বিক্রি আর হবে না। তো গাছের এই যে পার্টিকুলার গাছটি নিয়েছি, ফুল কেটে দেওয়া হয়েছে আগে, এই গাছটিকে আমি চয়েস করছি, এটি আমি সিন্ডারে নিয়ে যাব। আরেকটিকে আমি নিচ্ছি, যেটি বলেছি সেমি হাইড্রোফোনিক করব, গাছটি অলরেডি কেটে বসে আছে। তাহলে এটাকেও আমাকে নেওয়ার জন্য যা ব্যবস্থা করা সেটি করতে হবে। তার জন্য ফুল ছাড়া গাছ নিচ্ছি। দেখুন ব্যাসেল স্যুট তৈরি হয়েছে, সেই ব্যাসেল স্যুটের গাছটিকে আমরা করব, এটিকেও নিয়ে নিলাম 2টি। আরও একটি গাছ যেটি আমরা ফুল নেবো, মাটিতে করব, ভবিষ্যতে ফুল নেবো, সেরকম একটি গাছ নিচ্ছি। এটা একটি কুঁড়ি রইল, গাছটি ফুল ফুটবে। আসুন দেখে দেওয়া যাক। এটিও কেটে দেওয়ার দরকার আছে, না তো ভালো ফুল পেতে পারবেন না, কারণ এই ফুল অলরেডি কিছু ইনসেক্টে কেটে দিয়েছে, এই ফুলটাও আমরা কেটে দেবো, সেই কারণে এইরকম একটি গাছ নিলাম। চলুন দেখে নেওয়া যাক এইবার কি করছি। এই 2টি গাছ, একটি সেমি হাইড্রোপনিকে করব, একটি হাইড্রোপনিকে করব, আগেই বলে দিয়েছি। 2টি গাছকে আমরা জলে ভিজিয়ে দিচ্ছি, মরবে না এই ভরসা দিচ্ছি। যখন খুশি করতে পারেন, শুধুমাত্র গরমের সময় একটু অ্যাভয়েড করবেন, অতিরিক্ত গরমে গাছকে বাঁচাতে পারবেন না। গরমের সময় এরকম ধরনের কাজ করতে যাবেন না। ঠান্ডা আপ টু মার্চ অবধি করতে পারেন, যারা গাছ কিনবেন মার্চ অবধি করে নিতে পারবেন। এপ্রিল থেকে এটি বন্ধ করবেন, তাহলে বাজ করার চান্সেস বেড়ে যাবে। ঠিক কী করবো আমি এইবার দেখাচ্ছি। এই জল ভর্তি গামলায় গাছ 2খানাকে ভিজিয়ে রেখে আমি কিছুক্ষণ রেখে দিতে হবে, মাটিটা গলিয়ে নিতে হবে। বুঝতেই পাচ্ছেন, জল ভর্তি গামলায় রাখলে এই মাটি গলে যাবে, আর এই গলে যাওয়া একটু ওয়েট করতে হবে আপনাদের। সেই সময়টা একটু অন্য কিছু করে নিই, চলুন দেখে নিই কী করছি। এই সিন্ডার দিয়ে যে গাছটিকে আমরা রোপণ করব, সেই সিন্ডার আমার কাছে রয়েছে। এটি পার্টিকুলার একই সাইজের 2টি টব, আমি 1 টব সিন্ডার নিয়ে নিলাম। আর সিন্ডারের সঙ্গে আমরা যেটি জিনিসটা মিশিয়ে নিলে খুব ভালো কাজ করে, সেটি হচ্ছে আমাদের মিক্সড জৈব সার, ভার্মি বেসের উপর তৈরি করা। সেটিও আমরা কিছুটা মিশিয়ে নিলাম। কেন সিন্ডার হচ্ছে নিউট্রাল, সিন্ডারের কোনো পিএইচ নেই, সিন্ডার নিউট্রাল। এর পিএইচ, কেন জবা গাছের পিএইচ কিন্তু 7-এর থেকে নিচে, মানে 6.5-6 এর মধ্যে রাখলে সব থেকে ভালো গাছে ব্লুমিং হতে পারে, গাছ কিন্তু ফিডিং করে।
তাহলে সেই সিন্ডারের পিএইচটা মেনটেন করতে গেলে ময়েশ্চার যেমন প্রয়োজন, আর ময়েশ্চারের সাথে জলটা ধরে রাখবে, তবেই তার পিএইচ মেনটেন করতে পারবে, তবেই তার খাবার দিতে পারবেন গাছটি। আমি এই মিক্সড কম্পোস্ট, যেটা একদম ডিকম্পোস্টিং করানো সার, সেই সার আগের ভিডিওতে বলেছি, এই সার আমাদের কাছে পেয়ে যাবেন। এখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। এই মিক্স সারটা আমরা আমাদের জন্য ইউজ করি, সেটি আপনারা যোগাযোগ করে কালেক্ট করতে চাইলে ফোন করতে পারেন, ব্যবস্থা করা যেতে পারে। এই যে মিক্সারটির সঙ্গে সিন্ডারটি মিশিয়ে নিলাম, আর এই সিন্ডারের ওপরেই আজকে গাছটি করা হবে। এটি আরও একটি মিডিয়া দেখাবো, সেই মিডিয়াতে গাছ করতে পারেন, সেটিও ভালো হতে পারে আপনাদের জন্য। সেই মিডিয়াটি নিয়েও করছি। আগে সিন্ডার থাকবে, সিন্ডারের ভিডিওটি কমপ্লিট হলে তার সঙ্গে আরও দুটো পরপর মিডিয়া দেখাবো। আসুন দেখতে থাকি। এখানে আরও একটি মিডিয়া যেটির ওপরে গোলাপটি করব, সেটি হচ্ছে কাঠের ছাই। কাঠের ছায়ে ফাঙ্গাস ধরার চান্সেস একেবারে থাকে না, সিন্ডারে যেমন থাকে না, এখানেও কাঠের ছায়েতেও ফাঙ্গাসের চান্সেস একদম কম। কেন আদি অনন্তকাল ধরে যখন কোনো ফাঙ্গিসাইড ছিল না, তখন কিন্তু আমি দেখেছি তারা কাঠের ছাই গাছে, মানে বিশেষত আমাদের সিম গাছ, লাউ গাছ, তাতে কাঠের ছাই ছড়ানো হতো, তাতে করে ফাঙ্গাস দমন হতো, কিছু কীটনাশক হিসেবেও ব্যবহার করতো তারা। আর এই কাঠের ছায়ের ওপরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গোলাপ গাছ করতে পারেন। আমি সেটি করেছি আর আপনাদের সামনেও তুলে ধরছি। এই কাঠের ছাই, এই ছায়ের ওপরে মানে চারকোলেতেও করতে পারেন, তার উপর গোলাপে আরেকটি মিডিয়া, আর মাটি তো রয়েছেই। তিনখানা মিডিয়াতেই আলোচনা। আসুন দেখে নিই কীভাবে গাছগুলো করছি। এবার সিন্ডারে যে গাছটি করব বলেছিলাম, এই সিন্ডারের গাছটির জন্য মাটি ধোয়াটা হচ্ছে। দেখুন মাটিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখিয়েছি কিভাবে ভিজিয়ে দেবো, আর ভিজিয়ে আমরা দিয়েছি। সেখানে অনেকেই ভুলটি করেন যে টানাটানি করে ছিঁড়তে যান। গোলাপের রুট কিন্তু যত কম কাটবেন তত ভালো হবে। ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিতে হবে আপনাদের। একটু টাইম লাগবে, আর একটু বড় জায়গায় এটা ভেজাবেন। আমি যেটি ভিজিয়েছি তার থেকে একটু বড় জায়গায় ভেজাবেন, তাতে আরো ভালো হবে। মাটিটা আরো কিছু টাইম ভিজিয়ে রাখলে আরো ভালো, কেন ভিডিওর মধ্যে পুরোটা করা সম্ভব নয়। সেইভাবে আমি কাট করে ভিডিও করতে পারতাম আপনাদের জন্য, কিন্তু সেটি করব না বলে পার্টিকুলার এইভাবে দেখাচ্ছি। দেখুন একটু লং প্রসেস হয়ে যাচ্ছে। নিচের মাটি এখনো শক্ত রয়েছে, এটা পুরো গলে বেরিয়ে যায়। অনেকে সিন্ডারে গোলাপ করতে গিয়ে আমার নিজের দেখা যে মাটি সমেত সিন্ডারে বসিয়ে দিয়েছে, মাটি ধোয়নি, তাতে করে গাছের প্রথম ঠিক আছে, কেন মাটি থেকে এই খাবার নেবে, সিন্ডারের মধ্যে শেকড় সেইভাবে যেতে চায় না, গাছটি পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। ওটা অ্যাকচুয়ালি মাটিতেই গাছ থেকে যাবে। আর সিন্ডারে গাছ করতে গেলে মাটিটিকে ঠিক এইভাবে ধুয়ে নেওয়ার দরকার আছে। এটি অনেকে ফাঙ্গিসাইডে চুবি নিয়ে ফাঙ্গাস মুক্ত করে, আর না করলেও অসুবিধে খুব একটা অসুবিধে হয় বলে আমার মনে হয় না। করে নিতে পারেন, ফাঙ্গিসাইড ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, সেটি আপনার ব্যাপার। আর এইভাবে করে নেবেন। পরবর্তী এই পার্টিকুলার এটিকেও করব একইভাবে। বুঝে গেছেন? সোজা চলে যাব একদম গাছ কিভাবে প্রতিস্থাপন হবে তার উপরে লক্ষ্য রাখুন। দুটি গাছই খুলে নিয়েছি, আর এবারে ফাইনালি এর ধোয়াধুয়ি পালা। মানে ধোয়াধুয়ি বলতে যতখানি মাটি আছে আমি সমস্তই রিমুভ করে ফেলবো এর থেকে, কেন এটি মাটির সংস্পর্শেই থাকবে না আর ভবিষ্যতে। ব্যাস এটি কমপ্লিট। আপনারা সিঙ্গারা ঠিক যেভাবে গোলাপ করছেন এইভাবে আপনারা জবাও করতে পারবেন।
যারা জবা সিন্ডারে করবেন চিন্তা করছেন বা অন্যান্য গাছ, ঠিক এইভাবে সিন্ডারে করে নিতে পারেন। চলুন দেখে নিয়ে আসুন জিনিস। 3খানা গোলাপ গাছ করছি। 1 লিটারের একটা মগ নিয়েছি। 1 থেকে 1.5 গ্রাম হিউমিক নিয়ে নিয়েছি। দেখুন, একটু ভালো মানের হিউমিক নেবেন সব সময়। বাজারে অনেক রকমের হিউমিক পাওয়া যায়। হিউমিক দানা দানা থাকে, কিন্তু জল দিলে গুলতে শুরু করবে। দেখুন নিচে এই যে ডেলা পাকিয়ে রয়েছে, এটি ধীরে 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 পুরোটা গুলে যাবে। দানা দানা হিউমিক অনেক বাজারে আছে, কম দামে হিউমিক কিনলে কিন্তু দানা থেকে যাবে, আলটিমেট কাজ হবে না কোনো। আমি আপনাদের দেখাবো হিউমিকটা নিচেটা কিছুই নেই, হয়তো গুলে যাবে ঠিক মতন জলেতে। জলের সলিবিলিটি যত ভালো হবে তত ভালো কাজ করবে হিউমিক। দেখুন পুরোটাই মোটামুটি ডাইলুট হয়ে গেছে। নিচের দিক দেখালে বুঝতে পারবেন সম্পূর্ণ ডাইলুটেড। জলটা বাড়িয়ে নিলাম। অনেকে ফাঙ্গিসাইডে ছোবান, ফাঙ্গাস মুক্ত করেন। আমি ফাঙ্গাস মুক্তটা না করে এটা একটু হিউমিকে চুবিয়ে দিলাম। গাছের যে ট্রেস রয়েছে, গাছে নতুন করে শেকড় ছাড়বে, হিউমিক কিন্তু খুব ভালো কাজ করে। কারো কাছে যদি জুয়েল রুট টাইপের কিছু থাকে, ওই ধরনের জিনিস ইউজ করতে পারেন। কেন এর শেকড় ডেভেলপ করার জন্য হিউমিক বা জুয়েল রুট, কেউ কাটিং এড ইউজ করতে পারেন নতুন মানে রুট ডেভেলপ করার জন্য। সেটি গাছটি পোতার পরে একটু মোটা করে গুলে ওই ধরনের কোনো রুটিন হরমোন গোড়ায় ঢালতে পারেন। এটা আপনার চয়েস, আপনি ঠিক কিভাবে করবেন। 2টি গাছ রেডি, হিউমিক রেডি। আসুন এবার গাছটিকে পোতার পালা। 3টে টব। প্রথমেই সিন্ডার, আর সিন্ডারের জন্য আমরা চয়েস করেছিলাম এই গাছটিকে। প্রথমেই খুলেছিলাম, লাঠি লাগানো রয়েছে আপনাদের সামনে। এই লাঠি সমেত দেখাবো আমি গাছটিকে, সেই জন্য লাঠিটা বাঁধা রইল, এইভাবে বাঁধা। ভবিষ্যতে দেখাবো এই ভিডিও আমি আবার গাছটি কিরম হয়েছে। দেখুন 1 মাস টাইম দিতে হবে। এখানে একটি কথা বলার আছে, যারা গাছের ভালো গ্রোথ চান তারা কিন্তু এই গাছের যে পাতা রয়েছে, পুরনো পাতা কাঁচি দিয়ে একটি একটি করে কেটে ফেলে দেবেন। এইভাবে টেনে ছেঁড়ার চেষ্টা করবেন না, কাঁচি দিয়ে একটি একটি করে কেটে ফেলে দেবেন যদি ভালো গ্রোথ চান, গাছটি তাড়াতাড়ি বাড়াতে চান। আমি কাটছি না, আমি আপনাদের দেখাবো। এই গাছের স্পেশাল স্যুট যেটি বেরিয়েছে সেটি বড় হয়ে উঠবে, চাইলে আপনারা কেটে ফেলতে পারেন। যারা কাটবেন তাদের জন্য আরো ভালো, পার্টিকুলার কাঁচি দিয়ে গাছের ঠিক যে নোটগুলো রয়েছে, এই যে নোট, এইখান থেকে নতুন ডাল ছাড়বে, এর থেকে নতুন ডাল ছাড়বে, সেই নোটের উপর থেকে কেটে দেবেন। নোটটিকে কাটবেন না, পাতা থেকে পাতাটা কেটে ফেলে দেবেন, তাতে গাছের গ্রোথ ভালো হবে। বাকি রইল ভবিষ্যতের খাবার, সেই নিয়ে তো আলাদা ভিডিও করব, তবু একটু বলে দিই আমি আজকের। যারা হাড় গুঁড়ো শিংকুচি ইউজ করতে চান, এই মিডিয়াতে গাছে যত বেশি ডিকম্পোস্টেড খাবার পাবে তত তাড়াতাড়ি গাছ খাবার খেতে পারবে। পার্টিকুলার সিন্ডার মিডিয়া, কেন সিন্ডারের পোরাসিটি অনেক বেশি, সেই কারণে যাই দেবেন সঙ্গে সঙ্গে জলে ধুয়ে বেরিয়ে চলে যাবে, যেটুকু থাকবে সেটুকু গাছ নেবে। তার মানে গাছে যখন দেবেন সিন্ডারটি একটু ড্রাই অবস্থায় খাবারটি দেবেন। সিন্ডারটি মানে একেবারে জলে ধুয়ে রয়েছে সেই সময় দিলে সিন্ডার থেকে জল তো ধরবে না। আর জল ধরানোর জন্য আপনারা হাড় গুঁড়ো শিংকুচি ওপরে ছড়িয়ে দিতে পারেন। যেটা হাড়ের গুঁড়ো আমরা ইউজ করি, একদম ডাস্ট, মিল ডাস্ট, মানে ময়দার মতন দেখতে হয় সাদা, ওই ধরনের হাড় গুঁড়োটা ইউজ করবেন, খুব ভালো কাজ করবে পার্টিকুলার সিন্ডারের গাছের ওপরে। শিংকুচি ভালো মানের, একদম 1 নম্বর কোয়ালিটি শিংকুচি বাজারে একটু দাম বেশি হয় ঠিকই, আমি দামটা কত পড়বে বলতে পারছি না, এক জায়গায় এরকম দাম থাকে, ওই কনফিউশনটা আপনাদের মধ্যে করে দেবো না। ভালো মানের শিংকুচি নেবেন। শিংকুচিটা পারলে আটা চাল্লায় চেলে নিয়ে যে ডাস্টটা বেরোবে সেই ডাস্টটা ইউজ করবেন, তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। বড় সুতোর মতন আছে, এগুলো কিন্তু টাইম লাগবে। সিন্ডারের গাছ কিন্তু আমার রেডি, বাকি রয়েছে একটুখানি সিন্ডার। একদম পুরো মাপের সিন্ডার আছে এতে।
পুরো সিন্ডারটি লাগিয়ে দেওয়া হলো এখানে। হ্যাঁ, সিন্ডার লাগিয়ে দিয়ে এরপরে কি করবেন, গাছ তো রেডি হয়ে গেল। যারা পাতা কাটার কেটে দিয়েছেন, পুরো ফাঁকা গাছ, আমি পাতাটা কাটলাম না, মানে অনেকেই ফুল সমেত আনবেন, ফুল কাটবেন না আমি জানি, ফুলটা দেখতে চান, তাদের গ্রোথ কিন্তু কম হবে, মরবে না গাছ। শীতকালে গাছ মরে যাওয়ার কোনো ভয় নেই। শীতকালে সিন্ডারে যারা গাছ প্রতিস্থাপন করছেন একটু কিচ্ছু হবে না, খুব ভালো গাছ থাকবে। বাকি রইল হিউমিক। এই হিউমিকটিকে আমি জল কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো কিছুটা। দেখুন জল যতখানি দিচ্ছি ততখানি জল কিন্তু বাইরে বেরোবার জন্য রেডি, সবটাই বেরিয়ে চলে গেল। সাথে করে আমি যা সার দিয়েছিলাম, বার্মি ছিল, যা ছিল সব শুধু ধুয়ে নিয়ে বেরোচ্ছে। এটা প্রতিনিয়ত বেরোবে। গাছে এই সময় পার্টিকুলার সিন্ডারে গাছ করবেন, প্রতিনিয়ত যেন স্প্রে করা হয় গাছকে, আর স্প্রে জল যাতে মাটিতে পড়ে সেইভাবে স্প্রে করবেন। অতিরিক্ত জল দেবেন না। অতিরিক্ত জল দিলে, দিনে 3 বার করে জল দিচ্ছেন, শীতে প্রয়োজন নেই, 1 বার জল দিলে যথেষ্ট। কিন্তু ভিজিয়ে দেবেন গাছটিকে, দিনে 1 বার ভেজালেই হয়ে যাবে। এখন শীতকাল, গরমে এটাকে 3 বার করতে হবে মিনিমাম। 3 বার গাছকে স্নান করাতে হবে, সাথে করে মাটিতে পর্যাপ্ত জল, কেন একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে, শীতের দিন আসছে। আর সিন্ডারের গাছটি করার পরে বাকি রয়েছে 2খানা মিডিয়া, আর ওই মিডিয়াগুলো নিয়ে আলোচনা। পরবর্তী মিডিয়ার জন্য রয়েছে চারকোল, নর্মাল চারকোল, বাড়িতে কাঠ পুড়িয়ে নিয়ে যে চারকোল পেয়েছি সেই চারকোল দিয়েই করছি আমি। প্রচন্ড ভালো গ্রোথ আনতে পারে গাছকে। আর এই ধরনের গোলাপ করতে গেলে আমাদের কেমিক্যাল ইউজ করতেই হয়, কেন গাছকে খাবার দেওয়ার জন্য কেমিক্যাল ছাড়া হয় না। সেই কেমিক্যালটি আপনারা বর্তমানে গাছ ধরে যাওয়া মানে 15 থেকে 20 দিন পর থেকে সেটি শুরু করতে হবে। 15 থেকে 20 দিন টাইম দিতে হবে গাছটিকে সেটেল করতে ও নতুন রুট তৈরি করার জন্য, গাছের ট্রেস কাটাবার জন্য। এনপিকে দিয়ে এই গাছটিকে শুরু করবেন, সেটা ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 অথবা 15-15-15 এই ধরনের ব্যালেন্স এনপিকে দিয়ে গাছটিকে শুরু করবেন। 2 নম্বর মিডিয়া হয়ে গেল। আর এই কাঠের চারকোলটি কেন দেখালাম, কাঠের চারকোলের গাছটি ভালো হয়। এটিরও পাতা আপনারা কেটে দেবেন। যারা, আমি তো ফুল সমেত গাছ নিইনি, আমি কাঠটা কেটে দিতে পারতাম, কিন্তু আমি পাতা কাটা দেখালে আপনারা সকলে কেটে ফেলবেন, সেই জন্য কাটলাম না। অপশনাল আপনাদের ওপর রাখলাম, ইচ্ছে হলে কাটবেন, না হলে কাটবেন না। এর জন্য আমি আমার হিউমিক বানিয়ে রেখেছি, সেই হিউমিকটিকে এখানেও একটু ইউজ করব, দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো চারকোলটিকে। দেখুন পুরো অ্যাবজর্ব করছে, তাহলে এর অ্যাবজর্পশন রিটেনশন পয়েন্ট কিন্তু সিন্ডারের থেকে অনেক বেশি। দেখুন এখনো পর্যন্ত জল কিন্তু 1 ফোঁটা বাইপাস করেনি, আমি এটি দেখাবার জন্যই করলাম। টোটালি অ্যাবজর্ব করে নেবে। তার মানে যদি কাঠের যে আপনার চারকোল রয়েছে, এমনি নর্মাল কাঠের, সেই চারকোলে দিলে ওর অ্যাবজর্পশন অনেক বেশি থাকবে। তার মানে একে দিনে 3 বার করে জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। 3 দিনে 1 বার জল, এই সময় পার্টিকুলার 3 দিন 4 দিনে, নতুন পোতার 7 দিন 2 বার জল দিলে চলে যাবে, জল আর লাগবে না। শুধুমাত্র গাছকে ভেজাবেন, স্প্রে করবেন। নতুন গাছ যারা পুঁততেন, তাদের বড় গাছ, পুরনো গাছ, তারা জানেন কতখানি জল দিলে হবে। মাটি শোকাবে, এই চারকোল ভিজে থাকবে, ময়েশ্চার থাকবে। ময়েশ্চার বেশি থাকলে জল অতিরিক্ত দেবেন না। গোলাপ গাছ জল পছন্দ করে। দেখুন এই পুরো জলটি কিন্তু আমি হাফ লিটারে বেশি জল দিয়েছি, এখনো পর্যন্ত জল একটা ড্রপ বাইরে পড়েনি। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন, একদম আমি নিচে প্লাগ পর্যন্ত করিনি, নর্মাল ফেলে দিয়েছি, তাতেই কিন্তু একটা ড্রপ এখনো বাইরে আসেনি, পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। এটি দেখার জিনিস, বোঝাবার জন্য আমি চেষ্টা করলাম। দেখুন একটি ড্রপও বাইরে নেই, বাকি জলটা এখানে পড়ে যাবে, ধীরে ধীরে টাইম লাগবে। দেখুন জল এখনো পর্যন্ত ময়েশ্চার রয়েছে, যতখানি নেবার ও নিয়ে বসে যাবে, তবে এটি রেডি হবে। আসুন বাকি আরেকটি মিডিয়ার জন্য আলোচনা শুরু করা যাক। বর্তমানে এই সিন্ডার চারকোল নিয়ে আলোচনা চলছে। মাটি তৈরি, নর্মাল বেলে দোআঁশ মাটি, সাথে করে আমাদের মিরাকেল সার, সারটির নাম মিরাকেল আমরা বলি। আর তার কারণ হচ্ছে আমরা তৈরি করা দেখিয়েছিলাম, একদম ডিকম্পোস্টেড, কিচ্ছু নেই। নর্মাল ভার্মি দেখতে পাচ্ছেন, ভার্মির সঙ্গে সমস্ত গুণগত মান আছে, শুধুমাত্র ওটি নয়, হাড়গুঁড়ো সিংকুচি। ভিডিওটি আমাদের আছে পুরনো, আমি লিঙ্ক দিতে বলবো অভিজিৎকে, লিঙ্কটা আপনাদের সামনে তুলে ধরবে। ওই লিঙ্কটা এর সঙ্গে থাকবেন, সারটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পয়সা খরচা করে কেন কিনতে যাবেন? যেখান থেকে কিনবেন তার থেকে নিজের জিনিস নিজে বানিয়ে নেবেন। যদি বানিয়ে নিতে পারেন ভালো, না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই সার আমি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব, যে কোনো জায়গা থেকে আমরা বানিয়ে নিই আমাদের মতন করে, আমাদের কাজে লাগার জন্য, আপনাদের যাতে কাজে লাগে সেই চেষ্টা করব।
আমি একটি 8 ইঞ্চি টপ নিয়েছি একটা 5 ইঞ্চি প্যাকেটের গাছকে আমি প্রতিস্থাপন করার জন্য। 5 থেকে 8, আপনি চাইলে এটিকে 8 থেকে 10 করতে পারেন, কিন্তু কখনোই 10 থেকে 12-15তে দেবেন না। দেখুন সেই এলা ডাল, আবার এই এলা ডাল কেটে ফেলার প্রয়োজন আছে। প্যাকেট উন্মুক্ত হয়ে গেছে। যার সাইডের মাটি থেকে একটুকু ছাড়িয়ে দেবো, কিছু ঘাস রয়েছে, ঘাসের শেকড়গুলো ছাড়িয়ে দেওয়ার দরকার আছে। নিচের দিকে খোঁচাখুচি করবেন না, গাছের নিচেতেই মেন শেকড় রয়েছে, আর এটার জন্য মিনিমাম 10-15 টাইম লাগবে নতুন করে ছাড়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আমি একদম বিস্তারিত করে তুলে ধরেছি, যার জন্য ভিডিওটি একটু টাইম দিয়ে দেখতে হবে। আর না দেখবেন, গাছটি করার সময় করে ফেলবেন, পরবর্তীকালে আশাহত হবে। স্কিপ করে করে দেখেছেন, পুরো সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন না। এই তথ্যটি আমার, আমি বলছি না যে অন্য কে কি করেছে আমি বলতে পারবো না, এইভাবে আমি করি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। প্রতিদিন দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচার নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য বদ্ধপরিকর। আবার বলছি, খুব ভালো থাকবেন, শীতকালটা খুব ভালো কাটান, আর ভিডিওগুলো দেখে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে ঠিক দুপুর 1টায় দেখা হবে অমিতের সাথে। নমস্কার, ভালো থাকুন।